ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। আজ সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ বিভাগীয় শহরে একযোগে এই অবরোধ চলবে। এই কর্মসূচি পালিত হচ্ছে রাজধানীর শাহবাগে। সেখানে আছেন সহকর্মী মিল্টন আনোয়ার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মিল্টন, ইনকিলাব মঞ্চের নেতাদের বক্তব্য আপনার মাধ্যমে আমরা শুনতে চাই এবং একই সাথে আমরা জানি যে তাদের ঘোষিত ৮ বিভাগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সামনের দিনগুলোতে আর কোনো কর্মসূচি তারা দেবেন কিনা সেরকম কোনো খবর পেয়েছেন কি? এই মুহূর্তে আপনি যেমন বলছিলেন যে ওসমান হাদির মৃত্যুর দাবিতে, খুনিদের বিচারের দাবিতে যেই অবস্থান ধর্মঘট চলছে এবং সে অবস্থান ধর্মঘট চলছে এবং আজকে আপনি জানেন যে পুলিশের পক্ষ থেকে তার খুনিদের পালিয়ে যাওয়ার তথ্য জানানো হয়েছে এবং একজন উপদেষ্টা এসেছিলেন এবং এসে তাদেরকে সঙ্গে কথা বলেছেন এবং তারা বলছেন যে তারা দ্রুততম সময়ে এই বিচার করবার চেষ্টা চালাচ্ছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং এখানে যারা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে সরকার যেই কথা বলেছে, সরকার যেই প্রতিশ্রুতির কথা বলেছে বা যে আশ্বাস দিয়েছে সেটি যথেষ্ট নয় এবং তারা তাদের কথার সঙ্গে তাদের যেই কর্মকাণ্ড তার সঙ্গে তারা মিল নেই বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে আজকে বিভাগীয় শহরে তারা অবস্থান ধর্মঘট পালন করেছেন এবং আগামীকাল পর থেকে যদি এই ঘটনার ক্ষেত্রে কোনো অগ্রগতি না হয়, বিচারের ক্ষেত্রে কোনো অগ্রগতি না হয়, সেক্ষেত্রে তারা সারা বাংলাদেশ অচল করে দেবার যেই হুমকি সেটি দিয়েছেন সরকারকে এবং তারা বলছেন যে সরকার নানাভাবে চাইছে তারা যাতে এখানে অবস্থান করতে না পারেন এবং সেই জন্য সরকার নানা কৌশল অবলম্বন করছে, কিন্তু তারা রাজপথ ছাড়বেন না এবং সরকারের দিক থেকে তাদের দাবি হচ্ছে যে সরকার এর পক্ষ থেকে কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে যারা অবস্থান করছেন তাদের সঙ্গে হাদির সম্পর্ক কম বা তারা হাদির মতাদর্শিক অবস্থানের সঙ্গে তারা নেই। এরও প্রতিবাদ তারা করেছেন। তারা বলেছেন যে তারা প্রকৃত অর্থেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য এখানে বসেছেন, হাদির যে খুনিদেরকে বিচারের আওতায় আনবার জন্য তারা এখানে বসেছেন। এর বাইরে তাদের আর কোনো লক্ষ্য নাই এবং এর বাইরে তাদের আর কোনো উদ্দেশ্য নাই এবং এখন যারা আছেন আমি দেখতে পাচ্ছি যে প্রচুর নারীরা এবং শিশুরাও কিন্তু এই যে আজকের যেই অবস্থান ধর্মঘট গত শুক্রবার থেকে চলছে সেই অবস্থান ধর্মঘটে এসে উপস্থিত হচ্ছেন। বিশেষ করে দুপুরের পর থেকে আমরা অনেককে দেখছি যে তারা এখানে এসে অবস্থান করছেন এবং অনেক নারীরা তারা শিশুদেরকে নিয়ে এসেছেন এই অবস্থান ধর্মঘটে এবং আপনি জানেন যে এই শাহবাগের আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল আছে এবং সেই হাসপাতালগুলোর যাতে যারা অসুস্থ আছেন তাদের বহনকারী অ্যাম্বুলেন্সগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু এখানে আছে এবং এখানে কিন্তু অ্যাম্বুলেন্সকে নির্বিঘ্নে চলাচল করতে দেওয়া হচ্ছে এবং যাতে এখানে কেউ বিপদে না পড়ে। ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই ফিরবো আবারও এই ইনকিলাব মঞ্চের যে অবরোধ কর্মসূচি চলছে সে খবর জানবার জন্য। দর্শক সহকর্মী মিল্টন আনোয়ার ছিলেন আমাদের সাথে এতক্ষণ।